নমস্কার, শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এই বিষয়ে আলোচনা করব আর জানবো এটাতে আপনি কিভাবে টাকা রাখতে পারেন, কত টাকা এটার লিমিট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এটার মধ্যে রেট অফ ইন্টারেস্ট কি আছে, প্রিম্যাচার উইথড্রল করলে আপনার কত টাকা ফাইন চাপতে পারে। যদি আপনি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট হচ্ছে এমন একটা স্কিম যে স্কিমের মাধ্যমে শুধুমাত্র একটা কন্যা সন্তান 2 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করে 2 বছরের পরিধানে সে তার উপর 7.5% উপর ইন্টারেস্ট পেয়ে থাকে। দেখুন, এই স্কিমটি মূলত মিসেস নির্মলা সীতারমন, আমাদের যিনি রয়েছেন বিত্তমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, ওনার দ্বারা এটা শুরু করা হয়েছে। এবার আমি আপনাকে এক একটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলে বলে যাব আর আপনি মন দিয়ে শুনবেন। তাহলে চলুন পয়েন্টগুলো এবার ডিসকাশনে চলে আসি। হোয়াট ইজ MSSC, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটটি আসলে কি? দেখুন, বর্তমানে মহিলাদের জন্য একটি স্কিম আমাদের বিত্তমন্ত্রী মিসেস নির্মলা সীতারমন নিয়ে এসেছেন। এই স্কিমটির মাধ্যমে কোনো একটি কন্যা সন্তান কিংবা তার মা বাবা তার নামে 2 লক্ষ টাকা অবধি রাশি পোস্ট অফিসে কিংবা কোনো ব্যাংকে, রাষ্ট্রায়ত্তে, প্রাইভেট, রুরাল, রিজিওনাল সব ক্ষেত্রে এখানে যে একটি অ্যাকাউন্ট খোলাতে পারেন। সেই টাকাটি আপনার 2 বছরের ব্যবধানে 7.5% অবধি ইন্টারেস্ট দিয়ে থাকে। এটা মূলত আমাদের কন্যা সন্তান দেন এবং সমর্থন জানানোর একটি ছোট্ট মতো উদ্দেশ্য। এবার চলুন আমি আপনাকে এটার বর্তমান যে ইন্টারেস্ট রেট আছে সেটা কি চলছে সেটা নিয়ে আমি আপনাকে কিছু কথা বলে দিই। দেখুন, বর্তমানে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটের যে ইন্টারেস্ট রেটটি চলছে সেটা চলছে 7.5%, 7.5%। এটা আবার আপনাকে যে আপনি যদি এই অ্যাকাউন্টে টাকাটি ইনভেস্ট করেন তাহলে আপনাকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কম্পাউন্ডিং হারে ইন্টারেস্টটি দেওয়া হবে। এবার আমি আপনাকে কিছু ফিচার্স নিয়ে কথাগুলো বলে দিই, এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে। দেখুন, সবচেয়ে প্রথম আমি আপনাকে একটা জিনিস বলি সুদের হার নিয়ে। সুদের হারটি মূলত 7.5% দেওয়া হয়। এরপর যেটা আপনার ভাবনার কথা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট আপনি কোন সময় পাবেন। আপনি ইন্টারেস্টে প্রত্যেক 3 মাস পর পর পাবেন। এবার ওই 3 মাস পর পর করতে করতে আর যদি আপনার ইন্টারেস্টে যদি আপডেট না হয়ে থাকে তাহলে বছর একটা ইয়ার এন্ডিং এর সময় যেটা হচ্ছে কিনা মার্চ মাস, ওই মাসে আপনার সম্পূর্ণ সুদটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে যদি আপনি ঘন ঘন না যান আপডেট করাতে। দেখুন, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে একটা গভর্নমেন্টের একটা ব্যাকআপ সাপোর্ট থাকে। মানে যদি আপনি এখানে টাকাটি ইনভেস্ট করছেন তাহলে ওই টাকাটি আপনার সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং বর্ধিত। ওটা আপনার যেরকম সেফ এবং সিকিউর রয়েছে সেরকমই ওটা মার্কেটের যে রেটটার সাথে ওটা কোনো রকমের বিভেদ সৃষ্টি করে না। মানে যেমন শেয়ার মার্কেট আপনার আপ ডাউন হতে থাকে, সেরকম আপ ডাউন এখানে হবে না। এখানে আপনার যে টাকাটি আপনি মূলটি জমা করবেন সেই মূলের সাথে যে সুদটি এখানে নির্ধারণ করা রয়েছে সেই সুদটি কিন্তু আপনি পাবেন, এখানে কোনো পরিবর্তন হবে না। এবার আমি আপনাকে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কিছু কথা বলি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এর যোগ্যতার মানদণ্ডটা কি রয়েছে। দেখুন, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এটা নামের মধ্যে রয়েছে মহিলা, তার মানে এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্যই বানানো হয়েছে। এর অর্থ হচ্ছে কোনো একটি কন্যা সন্তান কিংবা কন্যা শিশু এই অ্যাকাউন্টটি খুলতে পারে। এবার তার অভিভাবকরা তার নামে অ্যাকাউন্টটি খুলে দিতে পারে। মূলত দেখুন, যদি 18 বছরের নিচে রয়েছে তাহলে তার মা বাবা সেই অ্যাকাউন্টটি ওপেন করবে। আবার যদি 18 বছর ঊর্ধ্বে চলে গেছে ওই মেয়েটি বা কন্যা সন্তানটি তাহলে সে নিজেও এই অ্যাকাউন্টটি খুলে দিতে পারে। তার মধ্যে একটা জিনিস আপনাকে জানতে হবে, এটা এই স্কিমটি কিন্তু কোনো ছেলের জন্য উপযোগী নয়, এটা সম্পূর্ণরূপে এটা মেয়ের জন্যই বানানো হয়েছে। চলুন এবার আমি আপনাকে কিছু ডিপোজিট লিমিট নিয়ে কিছু কথা বলে দিই। মানে আপনি কত টাকা জমা রাশি এখানে জমা করতে পারবেন। দেখুন, আপনি যদি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন তাহলে আপনি ন্যূনতম 1000 টাকার গুণে 1000 টাকা, এর অর্থ অনুযায়ী আপনি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 2 লক্ষ টাকা রাশি অবধি জমা করতে পারেন। এর বেশি কিন্তু আপনি পারবেন না। এছাড়াও যদি আপনি একটির থেকে বেশি ব্যাংকেও যদি টাকাটি আপনি জমা করতে চান তাহলে আপনার 2 লক্ষ টাকার বেশি কিন্তু জমা হবে না। মনে রাখবেন, আপনি যদি প্রথম মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্টটি খুলেছেন তাহলে তারপর অন্তত 3 মাস পরে আপনি দ্বিতীয় একটি মহিলা সমাজ সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্ট খুলতে পারেন নিজের মেয়ে কিংবা কোনো সন্তানের নামে, যেটা
বৈধ, কিন্তু আপনাকে এই কথাটা বারবার মনে রাখতে হবে কি 2 লক্ষ টাকার বেশি কিন্তু এখানে আপনি জমা করতে কিন্তু পারবেন না। চলুন এবার আমি আপনাকে কিছুটা ম্যাচুরিটির কথা নিয়ে বলে নিই। ম্যাচুরিটি বা পরিপক্কতা, দেখুন আপনি যদি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, তাহলে এখানে থেকে যে রাশিটি আপনি পাবেন সুদ সমেত, সেটা কিন্তু 2 বছর পরই কিন্তু আপনি পাবেন। এর মাঝে যদি আপনি মনে করবেন টাকাটি উঠিয়ে নিই, তাহলে কিন্তু ওই সুদটি আপনি পাবেন না, ওই সুদটি কিছুটা কমে যাবে। চলুন এবার আমি আপনাকে ট্যাক্স বেনিফিট নিয়ে কিছু কথা বলে নিই। এখানে ট্যাক্সের কি সুবিধা রয়েছে, দেখুন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্টটি যদি আপনি ওপেন করেছেন, তাহলে আপনার যে অ্যাকাউন্টে যে আপনি ইন্টারেস্টটা আর্ন করবেন, সেই ইন্টারেস্টের উপর কোনো রকমের কিন্তু কর লাগে না, মানে এটা সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, এর অর্থ হচ্ছে সিবিডিটি, এ একটি গভর্নমেন্টের সংস্থা, এর কথা অনুযায়ী আপনি যে সুদটি আর্ন করবেন তার উপর কিন্তু ট্যাক্স চাপানো হবে। সেকশন 194A দ্বারা এতে বলা হয়েছে, আপনি যদি এই স্কিমের মাধ্যমে 40-50 হাজার টাকার উপর যদি আপনি ইন্টারেস্ট পান, তাহলে কিন্তু আপনার উপর ট্যাক্স ধার্য করা হবে। এটা 21 বছর থেকে 60 বছর বয়সের মেয়েদের জন্য এই কথাটি বলা হয়েছে। এবার চলুন আমি আপনাকে উইথড্রয়াল বেনিফিট নিয়ে কিছু কথা বলে নিই। যদি আপনি প্রত্যাহার করেন, তাহলে আপনি কি সুবিধা পাবেন। দেখুন মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি যদি টাকাটি ইনভেস্ট করে রেখেছেন, তাহলে আপনার যদি টাকার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্তত 40% অবধি টাকা ওঠাতে পারবেন। এই স্কিমের এই সুবিধাটি কিন্তু রয়েছে। এবার চলুন আমি আপনাকে প্রিমেচুর ক্লোজের কিছু কথা বলে দিই। দেখুন আপনি যদি খাতা বন্ধ করাতে চাইছেন এমএসএসসির ক্ষেত্রে, তাহলে আপনি 2 বছরের আগে কিন্তু খাতা বন্ধ করাতে পারবেন। এক্ষেত্রে কিছু নিয়ম এখানে বলা হয়েছে, যেগুলি হলো, দেখুন খাতা ধারকের যদি মৃত্যু হয়ে যায়, ওই পরিস্থিতিতে যে সুদটি আপনি পাবেন, সেই সুদটি আপনার যত টাকা জমেছে তার উপরে কিন্তু আপনি সুদটি পেয়ে যাবেন। এছাড়া দেখুন কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে অনেকের অসুস্থতা দেখা দেয়, এইবার ওই পরিস্থিতিতে টাকার তো অভাব আসবে। এই সময় আপনি ব্যাংকে জানিয়ে এর পরিবর্তে টাকাটি উঠিয়ে নিতে পারেন। আপনার যত টাকা আপনার জমেছে তার উপর যেরকম ইন্টারেস্ট আপনার হয়েছে, সেই অনুযায়ী সেই ইন্টারেস্ট আপনি পেয়ে যাবেন। এখানে কোনো কাটছাট করা কিন্তু হয় না। যদি আপনি কোনো কারণ ছাড়াই অযথায় এই অ্যাকাউন্টটি যেহেতু আপনি ওপেন করিয়েছেন, ওপেন করার পর হঠাৎ আপনার মন হলো কি টাকাটা আমি উঠিয়ে নিই, তো ওই পরিস্থিতিতে আপনার যে ইন্টারেস্টটি জমা হবে, সেই ইন্টারেস্টটি 7.5% থেকে কমে 2% এখানে কিন্তু মাইনাস করে দেওয়া হবে, আপনাকে 5.5% দেওয়া হবে। এবার চলুন আমি আপনাকে এটাও বলে দিই আপনি অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন, হাউ টু ওপেন অ্যাকাউন্ট। দেখুন আপনার কাছে যা নথি রয়েছে, আধার, প্যান, ভোটার, ফটো, এগুলো অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে আপনি অ্যাকাউন্টে চলে যেতে পারেন ব্যাংক কিংবা পোস্ট অফিসের নিকটবর্তী যেটা রয়েছে আপনার কাছে, সেখানে যাবেন, বলবেন কি আমি এই অ্যাকাউন্টে খোলাতে চাইছি নিজের মেয়ের নামে কিংবা নিজের কোনো সন্তানের নামে, তাহলে ওই অ্যাকাউন্টটি ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন ওনারা আপনার অ্যাকাউন্টটি খুব জলদি প্রসেস করে আপনার ওপেন করিয়ে দেবে। এছাড়াও এটা আপনি অনলাইনেও খুলে নিতে পারেন যদি আপনি নেট ব্যাংকিং ব্যবহার করতে জানেন। যে এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটা একটি লাইক করবেন, কমেন্ট করে আপনি আমাকে সাজেশন দিতে পারেন, আমি নেক্সট কোন টপিক উপর ভিডিও বানাবো। আর এই ভিডিওটা আপনি আপনার ফ্যামিলি পরিজনদের মধ্যে, বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।